আরেকটা জিনিস দেখলে সাইজ মাস্ট সাপ্লাই করতে হয়, নাহলে এরর দেয়। তাহলে এটা আরেক ধরনের ইনপুট আউটপুট হলো। আরেকটা দেখিয়ে দিচ্ছি ইনপুট আউটপুট। একটা স্ট্রিং কি করে নিতে হয়, স্ট্রিংটাও এরকমই। এখানে তোমরা দেখেছো সেরকমই একটা str বলে একটা ক্যারেক্টার নিলাম, তাতে স্ক্যানে পার্সেন্টেজ স্ট্রিং, প্রিন্টে পার্সেন্টেজ স্ট্রিং, একটা যে কোনো স্ট্রিং নেবে, স্ট্রিংটাকে রান করে দেখাবে। মানে ইনপুট আউটপুট পার্সেন্টেজ বলে একটা টোটাল গ্রুপ অফ ক্যারেক্টার্স অ্যাজ এ স্ট্রিং ইনপুট করা যায়, আবার শুধু পার্সেন্ট সি বলে একটা করা যায়। এবার দেখো রান করছি, একটা স্ট্রিং দিচ্ছি, সাপোজ প্রোগ্রামিং। আমি এটা হচ্ছে আমার একটা ওয়ার্ড বা গ্রুপ অফ ক্যারেক্টার্স বা একটা ওয়ার্ড বা একটা স্ট্রিং বা টেক্সট। তাহলে এটা আমার একটা পুরো স্ট্রিং। এন্টার মারলাম, দেখো দেখাচ্ছে একটা স্ট্রিং। কিবোর্ড থেকে, তার মানে পার্সেন্টেজ বলে একটা স্ট্রিং পড়তে পারবে কিবোর্ড থেকে, পড়ে সেটাকেই সে রিড করে আমাকে শো করছে, ইনপুট নিয়ে আমাকে আউটপুট দিচ্ছে। ঠিক আছে, পার্সেন্ট এস, এন্টার। দেখছো? এবার একটা জিনিস দেখো, এখানে আমি ক্যার স্ট্রিং দিচ্ছি, এখানে আমি পার্সেন্ট সি দিচ্ছি। তোমরা আগেও ইনপুটে দেখেছো তো, পার্সেন্ট সি দিলে মানে একটাই ক্যারেক্টার পড়বে। এবার দেখি কি হয়। তোমরা এরকম পাল্টে পাল্টে চেঞ্জ করে করে নিজেরাই, যত তোমরা নিজেরা এরকম নিজেরা এক একটা প্রোগ্রামে বিভিন্ন ধরনের চেঞ্জ করে দেখবে, তত তোমরা এই প্রোগ্রামিং শিখতে পারবে, কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে। এতক্ষণ পার্সেন্টেজ দিয়ে কি দেখলে, পুরো প্রোগ্রাম, পুরো ওয়ার্ডটাই সে প্রিন্ট করে দেখাচ্ছে। পার্সেন্টেজ মানে একটা টোটাল স্ট্রিং সে পড়ছে, সব কটা যা কটা ক্যারেক্টার পড়ছে সব কটাই শো করে দিচ্ছে। আর পার্সেন্ট সি হলে দেখো এখানে কি দেখাচ্ছে দেখি, আমরা দেখতে পাবো কি দেখাচ্ছে। কম্পাইল করলাম, এন্টার মারলাম, রান করলাম, কিছু একটা প্রোগ্রামিং, আমার পুরোটাই দেখানো কথা পার্সেন্টেজ। কি দেখালো? কিছু দেখালো? কিছু দেখার কারণ আমি তো পার্সেন্ট সি দিয়েছি একটা করে ক্যারেক্টার, সেই জন্য সে দেখা দেবে। আমি কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আমি এন্ট্রি করেছি, সেই জন্য দেখা। এবার আমি আবার একটু রান করছি, আবার রান করে দেখছি, দিচ্ছে কিছু দিচ্ছে না। কারণ আমি অলওয়েজ এটাকে একটা স্ট্রিং, একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। অ্যারে মানে কি, সি, অনলি সি মানে যখন কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার আমি এন্ট্রি করব এবং সেটাকে প্রিন্ট করব। আমি এন্ট্রি করছি গ্রুপ অফ ক্যারেক্টার্স করে একটা 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 অ্যারেতে রাখছি, অনেকগুলো একটা সেল বুক করে অ্যারেতে রাখছি। সেই ক্ষেত্রে পার্সেন্সি ইউজ করলে ক্যারেক্টার নেওয়া যাবে না। এবার দেখো, আমি যদি শুধু এরকম এটাকে অ্যারেটাকে তুলে দিয়ে রাখতাম, একটা জিনিস দেখাচ্ছি দেখো, পার্সেন্সি কাজ করবে। পার্সেন্সি মানে একটা ক্যারেক্টার দেবো, একটা ক্যারেক্টার সে পুরো দেখাবে। ধরো এরকম একটা জিনিস দেখবে, আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে কি এরর দেয় দেখো, আদৌ দেয় কি। দেখছো, আমি তিনটে দিলাম, একটা পি তুলে দেখালো একটা পার্সেন্ট দিয়ে। ঠিক আছে, এবার আমি এখানে আবার এটাকে এন্ট্রি করছি, কম্পাইল করলাম,
এন্টার মারলাম, এবার রান করছি। দেখো আমি শুধু সিনট্যাক্সটা চেঞ্জ করছিলাম। এবার আমি PROGRAMMING পুরোটা একটা স্ট্রিং দিলাম। কিছু দিচ্ছে না। এখানে কি করছি, যখনই কোনো অ্যারে দেব গ্রুপ অফ ক্যারেক্টার্স একসঙ্গে পড়বে। আর পার্সেন্ট সি মানে তো একটা করে ক্যারেক্টার পড়ার জন্য, তখন গ্রুপ অফ ক্যারেক্টার সে একসঙ্গে একসঙ্গে দিলে, অ্যারে দিলে সে অ্যারেটা রিড করতে পারবে না পার্সেন্ট সি দিয়ে। এটাতে অ্যারে সাইন মানে অনেকগুলো ক্যারেক্টার আমি এন্ট্রি করে একসঙ্গে ক্যারেক্টারগুলো আমি প্রিন্ট করতে চাইছি। একসঙ্গে সব ক্যারেক্টার প্রিন্ট করার জন্য পার্সেন্ট সি নয়, একসঙ্গে সব ক্যারেক্টার রিড করে একসঙ্গে সব ক্যারেক্টার অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট করার জন্য পার্সেন্ট এস। ঠিক আছে, ফলে আমাকে অ্যারেটা তুলতে হবে, পার্সেন্ট সি রাখলে অ্যারে তুলতে হবে, অ্যারে দিলে চলবে না। জাস্ট একটা সিম্পল একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিতে হবে, একটা সিঙ্গেল সেলের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ব্ল্যাঙ্ক সেল, যেটার মধ্যে ক্যারেক্টার টাইপ ভ্যালু রাখবো। এবার ঠিক আছে, এবার দেখো তার মানে কি, আমি কোনো অ্যারে ডিক্লেয়ার করলাম না, একসঙ্গে অনেকগুলো গ্রুপ অফ ক্যারেক্টার পড়বো না, একটা করে সিঙ্গেল ক্যারেক্টার করবো, একটা করে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করবো। তার জন্য পার্সেন্ট সি মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। ঠিক আছে, এবার দেখো আমি ক্যাট এসটিআর একটা ভ্যারিয়েবল নিলাম একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করার জন্য। এবার স্ক্যানএফ বলে পার্সেন্ট সি এটা একটা ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করছি, এইবার সেটাকে প্রিন্ট করছি, দেখি কি হয়। পার্সেন্ট এইটা এটা ভালো করে খেয়াল করবে, এখানে একটা অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ সাইন দিলাম। এটা দিলে কি হয় দেখো, এন্টার মারলাম, রান, দেখবে খেয়াল করে, দেখেছো একটা করে প্রিন্ট করলো কিনা, একটা করে পার্সেন্ট সি মানে যতই আমি প্রিন্ট করি। আরেকটা জিনিস খেয়াল করেছো তোমরা, এই যে তোমরা একটা জিনিস আমাকে প্রশ্ন করতে পারো যে ক্যার এসটিআর লিখছি তাতেও আমি 4-5টা ক্যারেক্টার আমি দিয়ে দিচ্ছি, তাহলে আগের মতোই তো হচ্ছে। মানে অ্যারে ডিক্লেয়ার করলেও 10-15টা 20টা ক্যারেক্টার আমি প্রিন্ট টাইপ করতে পারতাম, ক্যার এসটিআর বললো অনেকগুলো ক্যারেক্টার টাইপ করতে পারছি। কিন্তু তফাৎটা হচ্ছে এটাই, অনেকগুলো ক্যারেক্টার টাইপ করছে কিন্তু দেখাচ্ছে ও একটাই, পার্সেন্ট সি বলে একটাই তুলছে, কিন্তু অনেকগুলো ক্যারেক্টার টাইপ করতে পারছি। ঠিক আছে, এইখানে অসুবিধা হচ্ছে না এই কারণে, কারণ আমি কোনো অ্যারে নিইনি। আমি যদি এখানে অ্যারে নিতাম, অ্যারে দিলেই তখন পার্সেন্টেজ দিয়ে করতে হয়, এটাকে বলে অ্যারে সাইন, তোমরা তো পড়বে অ্যারে সাইন। এটা দেওয়া মানে গ্রুপ অফ সেল আমি বোঝাচ্ছি, একসঙ্গে গ্রুপ অফ সেল বুক করলেই তখন আর পার্সেন্ট সি কাজ করবে না, তখন পার্সেন্ট এস দিতে হবে। আর পার্সেন্ট এস দিলে তখন অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হয় না, স্ট্রিং এর সঙ্গে পার্সেন্ট এস এর সঙ্গে অ্যাম্পারসেন্ট সাইন লাগে না বা অ্যাড্রেস অফ সাইন লাগে না। ঠিক আছে, স্ক্যানএফ ইনপুট করার জন্য পার্সেন্ট সি এর ক্ষেত্রে লাগে, একটা সিঙ্গেল করে ক্যারেক্টার ইনপুট করার জন্য লাগে, কিন্তু গ্রুপ অফ ক্যারেক্টার যখন ইনপুট করবে পার্সেন্ট এস এর সঙ্গে এই অ্যাম্পারসেন্ট সাইনটা দিতে হয় না, শুধু কমা দিয়ে অ্যারে নামটা দিলেই হয়। আর পার্সেন্ট এস ইউজ হয় সব সময় অ্যারের সঙ্গে, যখন গ্রুপ অফ সেল একসঙ্গে একটা নাম দিয়ে তুমি মেমোরি সেল একসঙ্গে বুক করবে, গ্রুপ অফ মেমোরি সেল, তখন কিন্তু পার্সেন্টেজ দিয়ে তোমাকে ক্যারেক্টার্সগুলো একসঙ্গে সবগুলো রিড করতে হবে, ইনপুট করতে হবে। আর যদি এই সাইনটা না দাও, অ্যারে সাইনটা শুধু এসটিআর দাও, তাহলে বোঝাবে একটা ক্যারেক্টারের জন্য একটা মেমোরি সেল, তখন পার্সেন্ট সি দিয়ে সেই একটা করে মেমোরি থেকে একটা ক্যারেক্টার তুলে এনে তুমি প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, পড়বে এবং প্রিন্ট করবে। এবার দেখো আমি পড়ছি, কম্পাইল করছি, এবার দেখবে কি এরর দেবে। আমি কি বলছি অ্যারে ডিক্লেয়ার করে, এটা কিন্তু অ্যারে ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু অ্যারে করলাম। আর যখন এটা মুছে দিলে শুধু এসটিআর হলে একটা সিঙ্গেল সেল হতো মেমোরি, যেটার মধ্যে আমি একটা যে কোনো ক্যারেক্টার রাখতে পারতাম, ক্যাট টাইপের ডিক্লেয়ার করেছিলাম। আর যেই আমি এই থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মাঝখানে একটা সাইজ দিলাম 10 বা 1 2 3 যাই হোক, তার মানে
তখন আর সিঙ্গেল সেল নয় এসটিআর, তখন একটা ভেরিয়েবল নয়, তখন একটা গ্রুপ অফ ব্ল্যাঙ্ক মেমোরি সেলস একসঙ্গে বুক হয়ে গেল, যেটার টাইপ হচ্ছে ক্যারেক্টার টাইপ, মানে ভ্যালুগুলো তার মধ্যে ক্যারেক্টার টাইপ রাখবো। দুটোর মধ্যে তফাৎ বুঝলে? শুধু এসটিআর মানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যার মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখবো, তখন পার্সেন্ট সি দিয়ে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করবো, তার জন্য অ্যাম্পারসেন্ট সাইন লাগবে। আর যখন আমি থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে 10 মাঝখানে বা সাইজ দিয়ে দিলাম, মানে তার মানে তখন আর সিঙ্গেল ভ্যারিয়েবল রইল না, তখন গ্রুপ অফ ব্ল্যাঙ্ক মেমোরি সেলস হবে, তার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রাখতে হবে, ঠিক আছে? তখন কিন্তু সি দিয়ে আর পড়া যাবে, তখন পার্সেন্ট এস, এস মানে অনেকগুলো ক্যারেক্টার একসঙ্গে পড়বে, আর তখন অ্যাম্পারসেন্ট সাইন লাগবে না, ঠিক আছে? এবার দেখো, রান করছি, এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এন্ট্রি। আমি কিন্তু টাইপ করলাম, কিন্তু মেমোরিতে কিন্তু এই টাইপটা গেল না, মেমোরিতে কটা নেবে? সে একটাও নেবে না, কারণ ওই যে অ্যারে ডিক্লেয়ার করেছি, অ্যারে ডিক্লেয়ার করলে পার্সেন্ট সি ইউজ হয় না, এই জন্য কোনো রেজাল্ট দিল না। তাহলে আমাকে এই অ্যারে ডিক্লেয়ার করলে তখন আমাকে কি করতে হবে? পার্সেন্ট সি মানে পার্সেন্ট সি অলওয়েজ ইউজড ফর অনলি রিডিং অর প্রিন্টিং ফর এ সিঙ্গেল ক্যারেক্টার, মানে সিঙ্গেল কোটেশনে যেটা লিখবো সিঙ্গেল ক্যারেক্টার, but here I have declared a group of memory cells for storing group of more multiple characters. For that purpose I should write percent %s not percent %c, and I must have to write percent %s for that purpose. যদি আমি অ্যারে নেই তাহলে percent %s, পার্সেন্ট সি এর জায়গায় পার্সেন্ট এস, আর পার্সেন্ট এস দিলে তখন আর এই অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হয় না, ডিলিট, মানে টোটাল স্ট্রিংটা পড়বে, যা এন্ট্রি করবো সবটাই পড়বে, ঠিক আছে? মানে এখানে অ্যারে সাইন দিলে গ্রুপ অফ মেমোরি সেলস একসঙ্গে বুক করলে তখন আমাকে পার্সেন্ট এস দিয়ে ইউজ করতে হবে, অ্যাম্পারসেন্ট সাইন তখন আর ইউজ হবে না। আর যদি আমি একটা সিঙ্গেল সেল, আমি সিঙ্গেল ক্যারেক্টার পড়তে চাই, তাহলে আমাকে এই অ্যারে সাইনটা তুলতে হবে, তখন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এসটিআর বলে ক্যারেক্টার, এই অ্যারে সাইন দিলে চলবে না, সিঙ্গেল ভ্যারিয়েবল ফর স্টোরিং সিঙ্গেল ক্যারেক্টার, তখন এখানে আমাকে পার্সেন্ট সি দিতে হবে, এবং পার্সেন্ট সি এর সঙ্গে অ্যাম্পারসেন্ট সাইনও অ্যাড করতে হবে, বুঝতে পারলে? পার্সেন্ট সি ইজ ফর inputting only single character with the help of size of by ampersand sign, and but for any kind of character array for reading a group of characters at a time, then must use percentage, and for reading group of character or for storing group of characters altogether I must have to declare a character type array. That is the way. This is character type array str. This is not a variable, single variable, this is a group of cells. 10 group of cells are there to store at least 10 characters, okay, at least 10 characters. This size is not a matter, if you give here 1 you may also input 10 characters also, ঠিক আছে? তাহলে আমি এইবার আমার যেহেতু অ্যারে দিয়েছি, পার্সেন্টেজ দিয়েছি, এবার রান করবে, কম্পাইল করলাম, এরর নেই, আমি এগুলো ইনপুট আউটপুটটা দেখিয়ে দিলাম, ডিফারেন্সটা কোথায় হয়। এবার রান করছি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? এন্টার। কি দিল? কোনো কিছু শো করছে? এন্টার মারছি, শো করছে না তো। এবার আমি দেখছি, আবার আমি কিছুই চেঞ্জ করছি না, আবার যাচ্ছি, সেকেন্ড টাইম আমি রান করেই দেখছি, তারপর আমি চেক করবো এররটা কোথায় হয়েছে। কম্পাইল করলাম, শো করছে না কেন, এবার দেখবে, রান করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, এন্টার মারি, করছে না। এখানে একটা জিনিস দেখো, এখানটায় পার্সেন্ট সি রেখে দিয়েছি বলে, এই যে একটা তুলতে আমি ভুলে গেছি, দেখো একটু মিস করলে দেখো কিরকম দেখায়, এখানটায়
ভালো হয়েছে, ভুল করায় তোমরাও শিখে যাচ্ছ ভালো বারবার। এইখানটায় দেখো পার্সেন্টেজ প্রিন্ট, এটার মানে কি, স্ক্যানএফ দিয়ে আমার থেকে যা ভ্যালু আমি প্রেস করছি কিবোর্ড থেকে, স্ক্যানএফ করে সেই ভ্যালুটা পড়ে নিচ্ছে, কিন্তু প্রিন্ট করতে গিয়ে দেখছে %c পার্সেন্টেজ করিনি আমি, তাহলে প্রিন্ট করতে পারছে না তার থেকে। আমাকে পার্সেন্টেজ করতে হবে, তবে তো প্রিন্টএফ মানে, স্ক্যানএফ মানে আমার থেকে আমি ভ্যালুগুলো প্রেস করব, আমার থেকে ভ্যালুগুলো পড়বে, যেমন সি 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 ভ্যালুগুলো পড়ছিল, কিন্তু প্রিন্টএফ মানে ভ্যালুগুলো তো আমাকে পড়ে আবার শো করতে হবে। প্রিন্টএফ মানে শো করা, শো করতে গিয়ে এখানে দেখছে %c, এখানে আমি পাল্টাইনি, পার্সেন্টেজ করিনি, শুধু এক জায়গায় করেছি, সেই জন্য দিচ্ছিল না। এবার দেখো পার্সেন্টেজ সব জায়গায় করতে হবে। দিস লাইন ইজ ফর টেকিং ইনপুটস ফ্রম দ্য কিবোর্ড, দিস লাইন ইজ প্রিন্টএফ ফর শোয়িং দ্য ইনপুট হোয়াট এভার আই হ্যাভ টেকেন ফ্রম দ্য কিবোর্ড। তাহলে দু জায়গাতেই এস করতে হবে, একটাই ছিল না। এবার দেখি কম্পাইল করছি, কম্পাইল করা মানে আমার চেঞ্জটা পার্মানেন্ট হয়ে গেল, যা চেঞ্জ করলাম পার্মানেন্টলি মেমোরিতে স্টোর হয়ে গেল। এবার রান করছি, এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এন্টার, সেম দেখেছো, দু জায়গায় এস করেছি। আরেকটা জিনিস খেয়াল করেছো তোমরা, এখানে আমি মেমোরিতে আমি অ্যারের সাইজ 10 দিয়েছিলাম, কিন্তু আমি এন্ট্রি করছি 12, তাতে কোনো এসে যায় না, 10 সাইজটা বা 10 দিলেও 12টা এন্ট্রি করা যায়, সাইজটা ডাজ নট ম্যাটার্স। ঠিক আছে, ক্যারেক্টারের ক্ষেত্রে সাইজটা কোনো ম্যাটার করে না, কিন্তু একটা মিনিমাম একটা 1 হলো সাইজ দিতে হবে। উইদাউট সাইজ, ভেতরে উইদাউট কোনো ভ্যালু, তখন এরর দিয়ে দেবে, একটা মিনিমাম 1 হলো দিয়ে দেবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিফারেন্স। %c ফর অনলি টেকিং সিঙ্গেল ক্যারেক্টার। আমি এভাবেও করতে পারি, পার্সেন্ট দেখাচ্ছি তোমাকে একটা জিনিস, একবারে একটা প্রোগ্রামই দেখিয়ে দিচ্ছি। এখান দেখো যেটা আগেও করেছি, এবার দেখো শুধু শুধু ভ্যারিয়েবল, আমি কিন্তু অ্যারে সরিয়ে দিলাম, আমি একটাই ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে একটাই ক্যারেক্টার রাখবো, এখানে সবকটা সরিয়ে দিলাম। আর একটাই ক্যারেক্টার পড়ার জন্য তখন অ্যাম্পারসেন্ট সাইন অ্যাড করতে হবে, সিঙ্গেল ক্যারেক্টার পড়ার জন্য অ্যাম্পারসেন্ট সাইন, কিন্তু যখনই গ্রুপ অফ ক্যারেক্টার একসঙ্গে পড়বে পার্সেন্টেজ দিয়ে, তখন কিন্তু অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হবে না। অ্যাম্পারসেন্ট সাইন, কম্পাইল, কম্পাইল, এন্টার, রান। আমি 4টে এন্ট্রি করলাম, ও দেখাচ্ছে কিন্তু একটাই, আমি প্রেস করলাম 4টে, কিন্তু ও একটাই পড়লো, একটাই শো করলো। প্রেস করা মানে প্রেস করতে পারি, কিন্তু ও কিন্তু আমার, আমি কম্পিউটার থেকে 4টে জে প্রেস করেছি, তার মানে ও কিন্তু 4টে জে পড়লো না, ও পড়লো কিন্তু স্ক্যানএফে একটাই জে, কারণ একটাই %c দিয়েছি, একটাই পড়লো, এবং প্রিন্টএফে একটাই %c ইউজ করেছি, তার মানে একটাই ক্যারেক্টার পড়লো, একটাই প্রিন্ট করলো। ঠিক আছে, আমি যতই প্রেস করি 100টা ক্যারেক্টার, %c দেওয়া মানে ও পড়বে একটা, প্রিন্টও করবে একটা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, আমি যদি এরকম করে ফিক্সড ভ্যালু দিতাম, একটা হচ্ছে আমি প্রিন্টএফ করে নিলাম, তোমরা এখানে একটা প্রিন্টএফ অ্যাড করে এখানে দিতে পারো এন্টার ইওর টেক্সট বলে অ্যাড করে নিতে পারো, তার দেখতে ভালো লাগবে। তারপরে টেক্সট এন্ট্রিটা স্ক্যানএফের আগে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লাগিয়ে দেবে, এন্টার ইওর টেক্সট। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, আমি ডাইরেক্টলি যদি এখানে লিখে দিতাম একটা ফিক্সড ভ্যালু, আমি কি বলেছি একটা সিঙ্গেল ক্যারেক্টার মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে, কালারটা এরকম পার্পেল হবে, এই সিঙ্গেল ক্যারেক্টার মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে। তখন আর আমার স্ক্যানে দরকার আছে কিবোর্ড থেকে নেওয়ার, ধরো অনলি একটাই ক্যারেক্টার সি, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি সি, তার মানে এসটি, আর এই যে মেমোরি ব্ল্যাঙ্ক মেমোরি সেল একটা, ব্ল্যাঙ্ক মেমোরি সেল একটা সিঙ্গেল নিয়েছি, তার মধ্যে কি রাখা আছে এখন সি, তাহলে আমার স্ক্যানএফ করে কিবোর্ড থেকে মাল্টিপল ডিফারেন্ট
নাম্বার নেওয়ার আর স্কোপ রাখছি না, আমি একটাই ফিক্সড করে দিলাম, তাহলে আর স্ক্যানএফ তখন লাগবে না। স্ক্যানএফটা তুলে দিই, যখন কোনো ফিক্সড নাম্বার দিয়ে দেবে তাহলে একটা ফিক্সড নাম্বার দিয়ে তখন আর স্ক্যানএফ লাগবে না। আর স্ক্যানএফ যখন দেবে তখন আর ফিক্সড নাম্বার দেবে না, ফিক্সড ভ্যালু দেবে না। স্ক্যানএফ মানে কি, এসটিআর এর মধ্যে প্রতিটা এক্সিকিউশনে যখন যা খুশি তুমি রাখতে পারো, কখনো সি, কখনো ডি, কখনো ই। কিন্তু এই ক্ষেত্রে আমি ফিক্সড করে দিলাম সি, থ্রু আউট দ্য যতবার প্রোগ্রামটা এক্সিকিউট করবে সি প্রিন্ট হবে, সি প্রিন্ট হবে। সেই ক্ষেত্রে আমি আর স্ক্যানএফ রাখছি না, কেন, আমি মাল্টিপল ক্যারেক্টার অ্যাট এ টাইম, মাল্টিপল ক্যারেক্টার, বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টার্স আমি এন্ট্রি করতে চাইছি না কিবোর্ড থেকে, একটাই ফিক্সড রেখে দিচ্ছি। সেক্ষেত্রে শুধু প্রিন্ট এফ হবে তখন, ভ্যালু তো দিয়েই দিলাম, শুধু প্রিন্ট করে দাও। আর প্রিন্ট করার সময় এখানে এটা লাগবে না, ঠিক আছে। এই যে ডাইরেক্ট প্রিন্ট করে দিল, তখন স্ক্যানএফ আর লাগছে না, ঠিক আছে। একটা আচ্ছা, এখানে আপনি, আমি আগে এটা এখানে একটা ইয়ে দিয়ে দেখিনি, একটা অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে দেখি প্রিন্ট এফ এর ক্ষেত্রে, রান করি। প্রিন্ট এফ এর ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট সাইন জেনারেলি আমরা দিই না, শুধু স্ক্যানএফে অ্যাম্পারসেন্ট সাইন লাগে, ইনপুট করার সময়, প্রিন্ট করার সময় লাগে না। দেখছো কি দিল, ভুলভাল দিয়ে দিল, এন্টার করেছি সি, একটা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দিল, অ্যাম্পারসেন্ট সাইন প্রিন্ট এফ এর সময় লাগে না, ঠিক আছে। কিন্তু আমি যতবারই কম্পাইল করব, যতবারই চালাবো, প্রোগ্রামটা কিন্তু ফিক্সড হয়ে গেল, অনলি সি প্রিন্ট করে দেখাবে, কারণ আমি তো ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবে, যখন আমি রানে ক্লিক করব, উইদাউট কম্পাইলে ক্লিক না করে, চেক না করে, রানে ক্লিক করলেও কিন্তু ও ইন্টারনালি আগে চেক করে তবেই রান করবে। তুমি আলাদা করে কম্পাইলে ক্লিক না করলেও সে রানে ক্লিক, ডাইরেক্টলি রানে ক্লিক করলেও ইন্টারনালি ও চেক করে নিয়েই রান করবে কোনো এরর আছে কিনা, ঠিক আছে। তাহলে এটাও দেখিয়ে দিলাম। তাহলে আমি কিন্তু ফিক্সড ভ্যালুতে আমরা জেনারেলি কাজ করি না, স্ক্যানএফ দিয়ে তোমার যা খুশি ভ্যালু নিয়েই কাজ করবে, কোনো প্রোগ্রাম কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ফিক্সড করবে না, তোমরা স্ক্যানএফ ইউজ করেই করবে, ঠিক আছে। তার আগে একটা প্রিন্ট এফ লাগিয়ে দিই, যেটা তোমরা বাড়িতেও করতে পারো, তোমরা যেমন খুশি চেঞ্জ করে প্রোগ্রাম তোমরা প্র্যাকটিস করবে, শিখবে। প্রিন্ট এফ আমি একটা ইচ্ছা আমার, আমি দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলে, প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে, প্রোগ্রামটা আরো সুন্দর হবে। এন্টার ইয়োর টেক্সট অর স্ট্রিং, যা খুশি লেখো, এন্টার ইয়োর টেক্সট, ব্যাকস্ল্যাশ এন করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, সরি, সেমিকোলন। ব্র্যাকেট ক্লোজের আগে আমি একটা ডবল কোটেশন বন্ধ করে নিই, যে কোনো প্রিন্টএফ স্টেটমেন্ট মানে ডবল কোটেশনের ভেতর থাকবে। এইবার তুমি স্ক্যানএফ করো, আগে তার মানে কি, তার মানে এতে কি হবে, কম্পিউটারে যখন আমি যখন আমি এক্সিকিউট করবে, প্রথমেই কি দেখাবে, এন্টার ইওর টেক্সট, তারপরে তুমি স্ক্যানএফ দিলে মানে তারপরে তুমি টেক্সটটা এন্টার করো, দেখতে ভালো লাগবে। ডাইরেক্ট প্রিন্টএফ না দিলে, ডাইরেক্ট তোমরা দেখেছো কিছুই প্রিন্ট না করে ডাইরেক্ট প্রিন্ট করো, এটা তোমাদের ব্যাপার, দিতেও পারো না দেবো। প্রিন্টএফ স্টেটমেন্টটা অপশনাল, এসসি। করে দিলাম আগের মতো, একবার দেখি, কম্পাইল করছি, এন্টার। কি এরর দিচ্ছে দেখি, এবার দেখো এররটা কোথায় আছে তোমরা বলতে পারবে। এই যে,
এখানে একটা ভুল করেছি লেখাতে, এই যে প্রিনেফ করেছি টি, কারণ প্রিনেফ বলে তো কোনো ইনবিল ফাংশন নেই, প্রিন্টএফ আছে, এই জন্য ও বুঝতে পারছে না যে আনডিফাইন্ড সিম্বল। তোমরা ইচ্ছা করে তোমরা ভুল করে করে দেখবে, তাহলে পড়তে পারবে, শিখতে পারবে এক একটা এররের মিনিং কি। আনডিফাইন্ড সিম্বল স্ক্যানএফ, ঠিক আছে। এবার দেখো, এখানটা ক্যাসকেড করে দুটো নিয়ে আসছি, দেখে নিচ্ছি। উইন্ডোজে গিয়ে ক্যাসকেড করলাম, এখানটায় দেখো, ও এখানটায় ভুল হয়েছে, দেখেছো? এগুলো এগুলো এইগুলো ভুল করলাম কেন, এইগুলোর জন্য এগুলো দিল, দেখছে যে আনডিফাইন্ড সিম্বল। এটা বুঝে গেলে কি করলাম, ইচ্ছা করে বানানগুলো ভুল করলাম। PRINT, PRINTF, প্রিন্টএফ, প্রিন্টএফ হয়ে গেছে, প্রিন্টএফ, দেখেছো? প্রিন্টএফ স্ক্যানএফ, SCANF। ইচ্ছা করে আমি আগে এ দিয়েছিলাম। যখনই তুমি এখানে ভুলভাল লিখবে, ও কিন্তু স্ক্যানএফ বলেই প্রোগ্রামটা, স্ক্যানএফ বলে যে ইনবিল্ট ফাংশনটা আছে, ওর বানান ভুল করা মানে কি, ও এইখানে গিয়ে পড়ে প্রিন্টএফ স্ক্যানএফ, এখানে তার ডেফিনেশন লেখা আছে ইনবিল্ট ফাংশনের, ও দেখছে এটা আবার কি ধরনের ফাংশন, আমি তো এই নামের কোনো ফাংশন চিনি না। মানে এখানে তোমার স্পেলিং মিস্টেক করা মানে কি, প্রিন্টএফ মানে কি, প্রিনেফ করেছি, প্রিনেফ বলে তো কোনো ফাংশন নেই, এই জন্য ও যখনই এই ধরনের কোনো কোথাও মিস এরার, যখন কোনো মানে স্পেলিং মিস্টেক হবে কোনো মানে ফাংশন নেমে, তখনই বা কোনো কিছু ভুল হবে, আনডিফাইন্ড সিম্বল, ওর কাছে সিম্বলটা ডিফাইন্ড নয়, এই ধরনের ভুলভাল দেখানো, প্রিন্টএফ, স্ক্যানএফ, ঠিক আছে, এগুলো ঠিক আছে, বানানটা ভুল ছিল। এন্টার ইউর টেক্সট, দেখছো? ওটা না দিলে দিয়ে দেখতে ভালো লাগে। এন্টার। এবার দেখো একটা জিনিস, এখানে এস পাল্টাইনি, এই জন্য সবসময় মনে রাখবে যখনই কিছু করবে পুরো সেম টু সেম পাল্টাবে। রান, সেম টু সেম হলো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছে, এটা ভুল করে কি দাঁড়ায়, তোমরা বারবার তোমরা টেস্ট করে দেখবে, প্রিন্টএফও একটা সবসময়, যখন যত তোমরা ভুল করে ইচ্ছা করে ভুল করে শিখবে, ভুলটা ঠিক করবে, তত তোমরা শিখতে পারবে। এখানে দেখো, আর তোমার বাড়িতে বসে তোমরা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তোমরা পুট করে করে দেখবে। এখানে যদি আমি অ্যাম্পারসেন্ট সাইন পুট করি কি দাঁড়ায় দেখো, প্রিন্টএফও আমরা জেনারেলি কি শিখেছি, স্ক্যানএফে অ্যাম্পারসেন্ট সাইন লাগে, ঠিক আছে, প্রিন্টএফে লাগে না। স্ক্যানএফ আর পার্সেন্টেজের ক্ষেত্রে কোথাওই লাগে না, স্ক্যানএফও লাগে না, প্রিন্টএফও লাগে না। কিন্তু পার্সেন্ট সি একটা সিঙ্গেল ক্যারেক্টার পড়ার জন্য পার্সেন্ট সি এর ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট সাইন লাগে স্ক্যানএফে, কিন্তু প্রিন্টএফে কিছুই লাগে না। এবার দেখো, রান করছি, কি দেখো, এবার দেখো দিচ্ছে এন্ট্রি, যখনই উল্টো পাল্টা দেবে তখনই বুঝবে ভুলটা হয়েছে কোথাও। এই যে আমি দিলাম পার্সেন্ট সাইন, যখনই কিছু ভুল করবো অটোমেটিক রেজাল্ট দেবে না, ঠিক আছে। তাহলে এই তোমরা পড়লে, এবার চলে যাই, এটাকে বলে ইনপুট আউটপুট, অনেক ধরনের হয়, একটা দেখলে স্ক্যানএফ, আর একটা হচ্ছে গিয়ে নর্মাল স্ক্যানএফ, স্ট্রিং দেখলে, ঠিক আছে। এবার তোমরা একটা জিনিস দেখো, এবার দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি, এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে ক্যার, আরেকটা জিনিস প্রোগ্রাম করে দেখাচ্ছি, ক্যারের জায়গায় দিচ্ছি ইন্ট,
তারপরে হচ্ছে গিয়ে ধরো এখানটায় আমি দিলাম int r, এন্টার ইওর, এখানে দিলাম নাম্বার। আমি ইন্টিজার নিয়ে ডিল করছি, আর একটা প্রোগ্রাম দেখাচ্ছি, নাম্বার। ঠিক আছে, এখানে %d, তার আগে একটা জিনিস খেয়াল করে আমি কি প্রেস করছি, স্টার ডি। ঠিক আছে, আর এর মধ্যে নিলাম %d, আর আর এর ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম একটা 0। ঠিক আছে, এখানে স্ট্রিং হবে না, লেখাটা এখানে নোট, এটাকে বলা হয় কমেন্ট লাইন। তোমার রিডিং নাম্বার, নাম্বার, এখানে হবে প্রিন্টিং, স্ট্রিং এর জায়গায় আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি, তো এখন তো স্ট্রিং হবে না, নাম্বার। ডাইরেক্টলি নাম্বারটা আমি প্রোগ্রামটা করে দেখাচ্ছি। এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিসই দেখানোর বিষয়, এই এই যে স্টার সাইনটা আমি জেনারেলি অ্যাড করি না, এখানে অ্যাড করে দেখাচ্ছি। হঠাৎ মনে হলো, দেখছি জিনিসটা কি দাঁড়ায়। এন্টার মারলাম, সব ওকে আছে, এবার রান করলাম। তার আগে ফাইলটাকে একটা নাম দিয়ে সেভ করি, সেভ অ্যাজ inout.c। ওকে, ঠিক আছে। দেখি ক্যাসকেড করে দেখি আর কি কি প্রোগ্রাম এখানে ওপেন করা আছে। inout, ঠিক আছে, এটাকে চেঞ্জ করে আমি দেখাচ্ছি এটা। এবার রান করছি। আগের প্রোগ্রামটা স্ট্রিং ছিল, এন্টার ইওর নাম মানে নাম্বার, মানে আর এর মধ্যে একটা নাম্বার এন্ট্রি করতে বলছি, 5, এন্টার। একটা জিনিস দেখেছো, আমি যেটা তোমাদের দেখাচ্ছি এটা দেখে নাও, এটা একটা সুন্দর জিনিস শিখবে। আমি কি করেছি দেখে নিলে তোমরা রেজাল্টটা, এবার ভালো করে মাথায় নিয়ে নাও। 5, আমি এন্টার করলাম একটা নাম্বার 5, আর ও দেখাচ্ছে 0 কেন? চলে যাচ্ছি কোডে, এন্টার মেরে, আর এর ইনিশিয়াল ভ্যালু কত? 0। ও আমাকে ইনিশিয়াল ভ্যালুটাই দেখাচ্ছে, আমি যে এন্ট্রি করলাম 5 সেটা কিন্তু উড়ে গেল, সেটা দেখালো না কেন? এই যে স্টার দেওয়ার জন্য। তোমরা যখনই মনে রাখবে স্টারটা অনেক সময় ইউজ হয়, এটাও একটা ফরম্যাটের ইনপুটের। স্ক্যানএফে আমি % এর জায়গায় ঠিক তার আগে টুক করে একটা স্টার বসিয়ে দিলাম। আমি যদি স্টার না বসাতাম তাহলে আর এর মধ্যে 5 যেত, সেটাকে প্রিন্ট করতো 5ই। ইনিশিয়াল ভ্যালু যতই আমি আরে আমি 0 রাখি, যদি আমি স্টার না দিতাম তার মানে দাঁড়ায় আর এর মধ্যে আমি যাই কিবোর্ড থেকে ইনপুট করব সেটা আরে থাকবে। এই ক্ষেত্রে 5 আর এর মধ্যে থাকতো, আরটাকে আমি প্রিন্ট করে দিতাম, মানে 5 প্রিন্ট হতো। কিন্তু যেহেতু স্টার সাইন দিয়ে দিলাম, স্টার সাইন দেওয়ার মানে হচ্ছে ডি এর আগে, এটার মানে এটাই দাঁড়ায়, তুমি স্টার সাইন দেওয়া মানে তুমি কারেন্টলি যে নাম্বারটা তুমি এন্ট্রি করলে সেটা মেমোরিতে গিয়ে আর স্টোর হলো না, আর এর মেমোরি। ইন্টার মানে কি? একটা মেমোরি ব্ল্যাঙ্ক সেল, একটা সিঙ্গেল মেমোরি ব্ল্যাঙ্ক সেল মানে ভ্যারিয়েবল মানেই তো মেমোরি ব্ল্যাঙ্ক সেল। একটা সিঙ্গেল মেমোরি ব্ল্যাঙ্ক সেল বুক করলাম, তার মধ্যে আমি প্রথমে 0 রেখেছিলাম, ঠিক আছে, আর এর মধ্যে প্রথমে 0 ছিল ব্ল্যাঙ্ক সেলটায়। তারপরে যখন স্ক্যানএফ করে %d করবো, আর এর মধ্যে 5 5 দিয়েছিলাম এন্ট্রি করে, এন্টার করতে বলেছিলাম একটা নাম্বার, আর এর মধ্যে 5 টাইপ করেছিলাম, 5 হিসাব অনুযায়ী 5টা গিয়ে আর এর রাখার কথা, 0টা মুছে গিয়ে আর কারেন্ট ভ্যালু আর স্টোর হবে এবং সেটাই প্রিন্ট হবে না। যেহেতু আমি স্টার দিয়েছি, স্টারের কাজ হচ্ছে কারেন্ট ভ্যালু স্টোর করতে দেবে না, যা ইনিশিয়াল ভ্যালু ছিল পুরোনো ভ্যালুটাই সে প্রিন্ট করবে, কারেন্ট ভ্যালুর কোনো অ্যাকশন সে হতে দেবে না। কারেন্ট ভ্যালু আমি যতই প্রেস করি সেটা মেমোরিতে গিয়ে আর স্টোর হবে না। ওল্ড ভ্যালু মানে যেটা আর এর ভ্যালু আমি 0 দিয়েছিলাম সেটাই স্টোর হবে। এবার দেখো আমি স্টারটা সরিয়ে দিচ্ছি, এটা নতুন জিনিস দেখে নাও।
আমি স্টারটা সরিয়ে দিলাম নর্মাল। আর এর ইনিশিয়াল ভ্যালু কি, স্টার্টিং ভ্যালু 0। এবার আমি আমার থেকে একটা ভ্যালু চেয়ে নেবে, নিয়ে আরে আমি নতুন ভ্যালু দেবো। এবার দেখো কি দাঁড়ায়, 10 একটা ভ্যালু দিলাম, দেখছেন পার্সেন্ট ডি। এবার আমাকে তার সঙ্গে কি করতে হবে, এখানে আমাকে একটা জিনিস করতে হবে, এখানে আবার আমি কি করলাম, স্ক্যানএফ, তখন অ্যাম্পারসেন্ট আর করতে হবে, ঠিক আছে। এবার রান করছি। সবসময় মনে রাখবে পার্সেন্ট এস ছাড়া সব স্ক্যানএফের সঙ্গে, সব কটা ডেটা টাইপের সঙ্গে অ্যাম্পারসেন্ট সাইন বা সাইজ অফ অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ সাইন ইউজ হবে ভ্যারিয়েবলের সঙ্গে। তোমরা অলরেডি পড়েছো প্রিন্টএফ স্ক্যানএফে, এক্ষুনি পড়ালাম থিওরিটিক্যালি। তোমরা জানো স্ক্যানএফের সিনট্যাক্সে যে কোনো কিছু ভ্যারিয়েবলের আগে অ্যাম্পারসেন্ট সাইন ইউজ করতে হয়, অ্যাকসেপ্ট কোথায় ইউজ করতে হয় না, এক্সেপ্ট পার্সেন্টেজের সঙ্গে, এছাড়া সবার সঙ্গে অ্যাম্পারসেন্ট সাইন ইউজ করতে হয়। রান করছি, এন্টার ইউর নেম 10, এন্টার 10 দেখালো। এবার দেখো যেহেতু আমি স্টার সাইনটা সরিয়ে দিয়েছি এখান থেকে, তাহলে কারেন্ট ভ্যালু যা এন্ট্রি করলাম সেটাই মেমোরিতে গিয়ে স্টোর করলো, জিরোটাকে মুছে দিয়ে সেখানে আর এর মধ্যে এবার 10 স্টোর করলো, সেই কারেন্ট ভ্যালুটাকেই প্রিন্ট করে দেখালো, ঠিক আছে। কিন্তু যেই আমি স্টার্ট দিয়ে দেব, তখন আর ইনিশিয়াল ভ্যালুটা যে সবসময় তোমাকে 0 দিতে হবে তা নয়, ইনিশিয়াল ভ্যালুটা তুমি 0-র জায়গায় তুমি যে কোনো কিছু দিতে পারো, বোঝার জন্য 8 সাপোজ ধরো। যেই আমি স্টার্ট দেবো সেই কিন্তু পুরনো ভ্যালুটাই আর এর দেখাবে, নতুন ভ্যালুটা যেটা এন্ট্রি করব স্টার ডি মানে এটাই বোঝাচ্ছে নিউ নাম্বার উইল নট বি stored in variable, whatever always old number will be held by the variable, okay, new number will not affect on the variable, নতুন নাম্বারটা যেটা এন্ট্রি করবে সেটা ভ্যারিয়েবলে স্টোর হবে না, দ্যাট ইজ ডান বাই স্টার ডি স্টার। আর যদি স্টার সরিয়ে দিই নর্মালি, তাহলে নতুন ভ্যালু যা এন্ট্রি করবো তা আর এতে স্টোর হবে, মানে আরটাকে মুছে দেবে, আর এর কারেন্ট ভ্যালু হচ্ছে 8, 8টাকে ইরেজ করে দিয়ে নতুন ভ্যালু যাই আমি এন্ট্রি করি, হোয়াট এভার I will enter from the keyboard, this new value will be stored in the R variable, erasing the old number, that is 8, okay। এবার আমি দেখছি, রান করছি, enter your 6, দেখো ওল্ড ভ্যালুই দেখাচ্ছে 8, তার মানে নতুন একটা জিনিস শিখলে, ঠিক আছে। তার মানে তোমরা 7s দিলে কি হয়, স্টার ডি দিলে কি হয়, এগুলো তোমরা শিখে যাবে। দিজ আর বেসিক কনসেপ্টস ফ্রম ইনপুট আউটপুট। এই কনসেপ্টসগুলো কাজে লাগিয়ে তোমরা ইন ফিউচার রেস্ট অফ প্রোগ্রামস যেগুলো তোমরা দেখবে সবই ইনপুট আউটপুট ছাড়া হবে না, এগুলো বেসিক দেখে নিলে এগুলোর উপর বেস করেই তোমরা প্রোগ্রামিং করবে। ইনপুট আউটপুট সব প্রোগ্রামিং লাগবে, স্ক্যানএফ প্রিন্টএফ স্ক্যানএফ সবসময় লাগবে না, কিন্তু স্ক্যানএফ প্রিন্টএফ ইজ মাস্ট। তোমরা দেখেছো যে প্রিন্টএফের স্পেলিং মিস্টেক করলে কি হয়, স্ক্যানএফের স্পেলিং মিস্টেক করলে কি হয়, তখন দিস ইফ দেয়ার ইজ এ স্পেলিং মিস্টেক of your inbuilt function name, then the function will be changed. The compiler will not understand what is this, because all the inbuilt functions are actually defined in header files. So printf scanf function also is defined in header file stdio.h, okay. Our clr scr and get ch, generally it is defined in conio.h, conio.h সবসময় এখানে কোন আইও মানে কনসোল ইনপুট আউটপুট, আর stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট।
দুটোর মধ্যে ডিফারেন্স কিছুই না। একটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুটটা জেনারেলি স্ক্রিন নিয়ে ডিল করে, মানে স্ক্রিনের লুকিং নিয়ে ডিল করে। আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে ইনপুট ভ্যালু ইনপুট আউটপুট নিয়ে ডিল করে, ঠিক আছে। আর কনসোল ইনপুট আউটপুটটা সব কম্পাইলার দিয়ে, এই সফটওয়্যারে কম্পাইলার কোনায়ো ডট এইচ সাপোর্ট করে হেডার ফাইলটাকে, কিন্তু অন্য সফটওয়্যার যেমন অন্য সফটওয়্যারের কম্পাইলার, সব কম্পাইলার এই কোন আইও, CONIO, কোন আইও মানে কনসোল ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইলটাকে সাপোর্ট করে না। অনেক সফটওয়্যারই যেখানে সাপোর্ট করে না, সেখানে এই ইনবিল ফাংশনসগুলো তুমি যদি লেখো এবং অন্য সফটওয়্যারে প্রিন্ট করতে, প্রোগ্রামটা রান করতে চাও, তাহলে সেখানে কিন্তু ও বলবে, এরর দেবে, এগুলো ও চিনবে না, কারণ ওই হেডার ফাইলটা সব একমাত্র টার্বো C++, যেটা তোমরা করছো সফটওয়্যার, তার কম্পাইলার সাপোর্ট করে কোনায়োকে, ঠিক আছে। তো CLR, SCR, গেট CH এগুলি কোনায়ো থেকে জেনারেলি আসে, কিন্তু যেহেতু এটা স্ট্যান্ডার্ড সি লাইব্রেরিতে আছে, স্ট্যান্ডার্ড সি লাইব্রেরির মধ্যে আছে কোনায়ো ডট এইচ এই কম্পাইলারের মধ্যে, টার্বো C++-এ, তাহলে সেই জন্য কোনায়ো ডট এইচ না অ্যাটাচ করলেও ও এরর দিচ্ছে না, ও ওখান থেকে পড়ে নেয়, ও মেইন ডাইরেক্টরিতে আছে বলে, মেইন সি ডাইরেক্টরিতে আছে বলে। ওকে, এবার তোমরা বুঝে গেলে। তাহলে এগুলিই ছিল, দিজ আর অল ফ্রম ইনপুট আউটপুট, হাউ ইউ ক্যান পারফর্ম ইউর ইনপুট আউটপুট টাস্ক। ওকে, নাও I am closing the software.